Our channel does not promote any violent, harmful, or illegal activities. প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন মহিলা, তোলা হয়েছে টেবিলে। এমন সময় 5,000 টাকা দাবি করলেন আয়রা। সেই টাকা না দিলে প্রসব না করিয়ে চাঁচল বা মালদা হাসপাতালে রেফার করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে অন্তঃসত্ত্বা ও তাঁদের পরিবারকে। এভাবে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে রোজ রোজ মোটা টাকা আয় করছেন আয়রা। একাধিক পরিবারের সঙ্গে এ ধরনের ঘটনা ঘটলেও এই নিয়ে প্রথম অভিযোগ জানালেন হরিশ্চন্দ্রপুর বাগুয়া এলাকার এক পরিবার। অভিযোগ পাওয়ার পরই নড়ে চড়ে বসে ব্লক স্বাস্থ্য আধিকারিক। তড়িঘড়ি সরিয়ে দেওয়া হয়েছে ওই দুই আয়াকে। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। লেবার রুমের ঘটনা কি করে চিকিৎসকদের অজানা থাকে তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। ও কালকে আমি আমার বোনকে এখানে অ্যাডমিশন করাতে আসলাম। করাতে আসার পরে ও লেবার রুমে ঢুকিয়ে বলছে 5,000 টাকা লাগবে। 5,000 টাকা যদি না দিতে পারো তাহলে এখান থেকে ট্রান্সফার সার্টিফিকেট লিখে দিচ্ছি, হয় চাঁচল নেই নার্সিংহোম নেই মালদা চলে যাও। কথাটা কারা বলছে এই কথাটা? ও মাসিরা বলছে। লেবার রুমে ঢোকানোর পরে কথাটা বলছে? লেবার রুমে ঢোকানোর পরে, আগে বলে না, পরে যখন ছটপট করছে রুগী তখন এরকম কথা বলছে, টাকা দিবা তাহলে হাত দিব, না তো দেবো না, এরকম পর্যায়ে আছে। তো আপনি টাকা দিয়েছেন? হ্যাঁ, টাকা নিয়েছে। কত টাকা নিয়েছে? 2,000 টাকা নিয়েছে। কারা নিয়েছে টাকাটা? ও মাসিরা। তো কেন টাকাটা, কি কারণে নিল টাকাটা? এরকম নিব, না হলে হবে না, না তো চাঁচল পাঠিয়ে দেবো, এরকম কথা। এরকম ভয় দেখাচ্ছে? হ্যাঁ। শুধু আপনার কাছ থেকে নিয়েছেন আর অন্যান্য প্রসূতি মায়েদের কাছ থেকে নিয়েছেন? ফাঁকা নেই, সবার কাছে 2,000, 2,500, 3,000, কারোর কাছে 1,500, নর্মালি 1,500 করে নিচ্ছে। নর্মালি 1,500 টাকা নিচ্ছে। তো এই বিষয়কে ডাক্তারবাবুরা কি জানে না যেটা তারা টাকা নিচ্ছে প্রসূতি মায়েদের কাছ থেকে? সেটা বলতে পারবো না সঠিক, কিন্তু আমি ডাক্তারবাবুকে বলতে গেলাম, ডাক্তারবাবু বলছে এরকম তো হতে পারে না, তো ঠিক আছে দেখছি ব্যাপারটা। পরে ডাক্তারবাবুরা বললো যে নিচ্ছে, আমরাকে অভিযোগ দেন, আমরা তখন দেখব। তো হ্যাঁ, বলছি আপনি অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করেছি। কোথায় অভিযোগ করলেন? ও হসপিটালে। বলছি আপনি কাকে নিয়ে এসেছিলেন? আমার বোনকে। বোনকে নিয়ে এসেছিলেন? কোন দিন ভর্তি করেছিলেন? আগামীকালকে ভর্তি করেছি, সরি গতকালকে। গতকালকে ভর্তি করেছিলেন? এখানে বাচ্চা হয়েছে? হ্যাঁ, হয়েছে। এখন কি অবস্থায় আছে আপনার বোন? এখন সুস্থ হয়ে আছে। নর্মালি হয়েছে? হ্যাঁ, নর্মালি হয়েছে, এবং টাকা না হলে কোনো চিকিৎসা ঠিকঠাক হবে না এরকম বলছে। আর জায়গাগুলো খুব কাছরা, ঠিকঠাক নেই, কোনো ফিনাইল টিনাইল মারছে না, বন্ধ করছে, যাওয়া যাচ্ছে না, এরকম অবস্থা আর কি। কী নাম আপনার? যন্ত্রণা নিয়ে, ব্যথা নিয়ে হয়েছিলাম, তখন মানে টাকার জন্য যদি না বলেছি তো কেউ দেখতেও আসছে না, একবারও বলছেও না কিছু। আর ধরুন আমার গার্জিয়ান বলতে যাচ্ছে, আমার শাশুড়ি মা, তখন কি বলছে ওনারা, যে তোমাদের বাচ্চা হয়নি, তোমরা জানো না এখানে প্রচুর যন্ত্রণা আর ব্যথা হচ্ছে, মানে বাচ্চাটা হবে। এবার ওনারা বলছে কিছু যদি টাকা পয়সা দিবা তাহলে আমরা কাজটা করে দিব। কারা বলছে এটা? কারা বলছে? যে মাসিরা যারা ওরা থাকে। ওই লেবার রুমে ঢুকে কথা বলছে? হ্যাঁ, লেবার রুমে যখন ওনারা এই কথাটা বললো ওনারা, তখন তো আমার তো যন্ত্রণা আছে, আমাকে তো দিতে হবে তখন টাকাটা, আমার তো তখন অসুবিধা আছে, শরীরটা খারাপ আছে। সেই বলে আমার বাড়ির গার্জিয়ান বললো যে না টাকা দিব, কিন্তু আমার রোগটাকে করে দাও। তারপরে ইঞ্জেকশনটা উনি দিল, মানে কি ইঞ্জেকশন ছিল জানি না। আমারে দেখেন হাত পায়ে সব কিছু আমি ভালো আছি, সব দিক থেকে আমি ভালো আছি, বাট উনারা টাকা নিল আমাদের কাছে। কত টাকা নিয়েছে? কত টাকা? 1,500 টাকা নিল। আমরা বললাম কি 3,000 চাইলো, আমরা তো গরিব মানুষ, বললাম না আমরা 500 টাকা দিতে পারবো না, হবে না, আপনার পেশেন্টকে 1,000 টাকা দিব, বলছে না। এই কথার কারা বলছে, মানে কারা হুমকি দিচ্ছে? মাসিরা, মানে যারা দায়মা রয়েছে। হ্যাঁ, আমরা 3 জন আছি, 3 জনকে 500 টাকা করে দিতে হবে, মানে যেমন মানুষ তেমন টাকা, কারো কাছে 500, কারো কাছে 1000, কারো কাছে 12, কারো কাছে 3,000, যেমন হয় তেমন ভাবে টাকা। আপনি টাকা দিয়েছেন? আমি দিয়েছি। কি করব, তখন তো আমার দিতে হবে, তখন তো আমার যন্ত্রণা আছে, অসুবিধা। হুমকি কি দিচ্ছিল টাকা না দিলে পরে? চাঁচল পাঠাই দেবো, সিজারে পাঠাই দেবো, এই কথা বলছে। এইটা সবার সঙ্গে। কিন্তু এটা তো সরকারি হাসপাতাল, এখানে তো বিনামূল্যে চিকিৎসা পাওয়ার কথা আপনাদের। চিকিৎসা হচ্ছে না তো, হচ্ছেই না। এর আগে হয়েছে, আমার 5 বছর আগের ঘটনা বলছি, ছেলে হয়েছে তখনও 1,000 টাকা দিয়েছি। কি করব, কোথায় যাবো, আমাদের কথা তো কেউ শুনেই না, সরকারও শুনে না। কবে ভর্তি হয়েছিলেন? বলছি আপনি কবে ভর্তি হয়েছিলেন? কালকে ভর্তি হয়েছিলেন? মানে এখানে কি বাচ্চা জন্ম হয়েছে আপনার?
কি বাচ্চা হয়েছে? তো এখানে যে লেবার রুমে নিয়ে গেল সেখানে কোনো টাকা পয়সা নিয়েছে আপনার কাছ থেকে? ক টাকা নিয়েছে? 1200 টাকা নিয়েছে। কারা নিয়েছে টাকাটা? যারা লেবার রুমে যারা কর্মী ছিল তারা নিয়েছে। মানে কি ভয় দেখাচ্ছিল আপনাকে টাকা না দিলে? না হলে পুরো সিজারে পাঠিয়ে দিবে। তো টাকা দিয়েছেন আপনি? কত টাকা দিয়েছেন? কি নাম আপনার? দাবি করছেন টাকা আপনারা? কে জোর করে টাকা দাবি করছে? এই যে যারা দাঁড়িয়ে আছে যে মায়েরা, ওরা বলছে কারো কাছ থেকে 1500 টাকা, কারো কাছ থেকে 3000 টাকা নিচ্ছেন। মানে টাকাটা কি জন্য নিচ্ছেন আপনারা? মানে টাকাটা কি জন্য নিচ্ছেন? এটা ক্যামেরা কিসের জন্য করছে? না বলছি টাকাটা কি জন্য একটু বলেন বিষয়টা বলেন। আমরা নোংরা ঘাটছি ওই জন্য চাইছি বকশিস হিসাবে। মানে এরকম আপনারা কি মানে হাসপাতালে টাকা পয়সা পান আপনারা? টাকা পয়সা দিচ্ছে হাসপাতাল থেকে? না। মানে এদের কাছ থেকে টাকাগুলো নিচ্ছেন আপনারা? তো এই বিষয়কে ডাক্তারবাবুরা জানে যে আপনারা 3000 4000 টাকা নিচ্ছেন? কত টাকা চাইনি তো কেউ? এখানেই অনেকজনই বলছে, যারা দাঁড়িয়েছে সবাই বলছে যে টাকা নিচ্ছেন। তো বলছি যে এই টাকাটা কি কারণে নিচ্ছেন আপনারা একটু বলবেন। নোংরা ঘাটছি ওই জন্য করছি। তো কত টাকা করে আপনারা দাবি করছেন? 500 400 300। কিন্তু ওরা তো বলছে নাকি 2000 3000 এমনকি 5000 টাকা করে দাবি করছেন। 2000 নিয়েছেন যে। আর বলছি যে আপনারা এই ট্রান্সফার করার হুমকি কেন দিচ্ছেন এদেরকে, যে ট্রান্সফার করিয়ে দিব আপনারা? কোথায় কে বলে? এই যে যারা আছে, যারা কেউ হয়তো বৌমাকে নিয়ে এসছে, কেউ হয়তো স্ত্রীকে নিয়ে এসছে, জানি না। কইছে যে মালদা ঠেলে দিব, কইছে কিন্তু মালদা পাঠিয়ে দেওয়ার বা চাচলে পাঠিয়ে দেওয়ার হুমকি কেন দিচ্ছেন আপনারা? টাকা দিছিল, কইছে কি যে মালদা ঠেলে দিব, ওই দিন দেখে মতো দেখে দিব, এই দেখে দিব, আসবে মালদা চাচল ঠেলে দিব। ওগুলো অতগুলা করলে হবে, যার যেটা জুটবে সেটা দিবে। এখন ডেলিভারিটা যে করলি, বলো যে তোর ডেলিভারিটা তুই কত টাকা দিবি? তোর কাছে কত চাইলো এটা বলো। হাত আছে হাতা কইলে আমি হাতা দিন দেখিনি, তো হাত পেটি কইলে দে দে, তার আমি কাম করে দিতে নাই, হাত আমি চলে গেছে, 300 টাকা দিছি, নিবে না, তো আমি কি করবো? আমি কিছু না, ওরা কি চেয়েছে না, আমি কেন করে বলবো? তুই যা বলছিস ওরাই যে কয়ে গেল যে তোর কাছে 1000 টাকা চাইছে, তুই মিথ্যা কথা বলছিস। কে মিথ্যা কথা বলছে? মিথ্যা কথা তো এটা বলে না। কই দাঁড়াতে